আমি চাই যে বাংলাদেশের আপনারা যারা আছেন, আপনারা পাইওনিয়ার্স, আপনারা বাংলাদেশে ভ্যালু এডিশন জিরো থেকে এখানে নিয়ে আসছেন। এটা আপনাদের অবদান। আপনারা কাজ করেছেন এর পিছনে, আপনারা কষ্ট করেছেন। বাংলাদেশের, আমি তো সবসময় বলি, বাংলাদেশ একটা ওভার রেগুলেটেড কান্ট্রি। এখানে ব্যবসা করা খুব কঠিন, কিন্তু আর ব্যবসায়ীদের উপর বিশ্বাস, আস্থাও অনেকটা নষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণে। কিছু সীমিত কিছু ব্যবসায়ীর দুর্নীতির কারণে, পৃষ্ঠপোষকতার রাজনীতির কারণে, অলিগার্কিক ব্যবসা বাণিজ্যের কারণে আমাদের সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য আমরা চাই যে বাংলাদেশের ব্যবসার ক্ষেত্রে একটা লেভেল প্লেইং ফিল্ড যাতে সকলের জন্য সমান থাকে। ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমির কথা আমরা বলছি, যে শুধু রাজনীতিকে গণতান্ত্রিক করলে হবে না, অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে। অর্থাৎ সকলের অংশগ্রহণের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, যাতে করে তারা দেশে, দেশের বাইরে, বিশ্ব অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে। এই জন্য ইজ অফ ডুইং বিজনেস, কস্ট অফ ডুইং বিজনেস, এগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে একটা একটা করে। যত বেশি ব্যুরোক্রেসি কমায় আনা যায়, যত বেশি আপনার ব্যবসাকে সহজ করা যায়, ব্যবসার কস্ট কমানোর জন্য যা যা করার, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের অ্যাসোসিয়েশন থেকে আপনারা প্রস্তুত হতে হবে। আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং দরকার, কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের ট্রেড বডিগুলোর ক্যাপাসিটি বিল্ডিং এক্সপেকটেশন হিসেবে আমরা পাই না। আপনারা যদি ক্যাপাসিটি বিল্ডিং করতে পারেন, যে আসলে, যেমন আমি একটা উদাহরণ সবসময় দিই, যে গার্মেন্টসের ইউডি সার্টিফিকেটটা আগে দিত এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, ইউডি সার্টিফিকেট। আমি যখন বাণিজ্য মন্ত্রী ছিলাম, আমাকে গার্মেন্টসের আমাদের লিডারশিপরা বলেছে যে খসরু ভাই, ইউডি সার্টিফিকেট ইজ এ হেডেক, আমাদের ওখানে একটু পয়সা না দিলে ইউডি সার্টিফিকেট ডিলে করে, আমাদের হ্যারাস করে, আপনি একটু বিজিএমই-কে একটু ফিক্স করেন, ঠিক করেন। আমি ভাবলাম বিজিএমই-কে ফিক্স না করে আমি যদি এটা বিজিএমই থেকে বের করে বিজিএমই-কে দিয়ে দেই, তারা যদি সেলফ রেগুলেট করে, এটা অনেক আমার জন্য সহজ সিদ্ধান্ত, কারণ আমার অতটুকু আস্থা আছে ওদের উপর।